পরিজনের সকলকে নিয়ে সুখে শান্তিতে বাস করব। কিন্তু ভাবনাটা অনেক সময় আমরা বাস্তবায়িত করতে পারি না, কারণ বেশ কিছু সমস্যা, বেশ কিছু ঝামেলা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন ভাবনা চিন্তা করি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কিন্তু তার কাছে যাওয়া মানেই তো প্রথমে একটা ভিজিটের ব্যাপার রয়েছে, তারপর রয়েছে রেমেডি, মানে বেশ কয়েকটা টাকার কিন্তু গল্প রয়েছে। তো এত টাকা খরচা করে সবসময় যে আমরা পারবো তা কিন্তু নয়। তাহলে কি হবে? সমস্যাগুলো কি সমস্যার জায়গায় থেকে যাবে, সমাধান হবে না? না দর্শক বন্ধু, যখন আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের ভালো রাখার, তখন কিন্তু বলতেই হবে যারা এই অনুষ্ঠানটা নিয়মিতভাবে ফলো করেন তারা কিন্তু জানেন মাত্র 101 টাকা ভিজিটে আপনারা পৌঁছতে পারেন এবং ভালো থাকার জন্য করতেই পারেন বেশ কিছু টোটকা, যে টোটকাগুলো কিন্তু কার্যকরী এবং তার ফিডব্যাক আমরা প্রতিনিয়ত এই লাইভ অনুষ্ঠানে বসে আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাই, কারণ আপনারাই শেয়ার করেন আমাদের সঙ্গে যে টোটকা করে আমরা ভালো রয়েছি এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যা থেকে বেরোতে পারছি। তাহলে আপনি কেন ভালো থাকবেন না? আপনাকেও ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকার এবং ভালো রাখার দায়িত্ব নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। আজকেও দাদা উপস্থিত রয়েছেন এবং আপনারা সকলেই জানেন, যারা চেম্বারে পৌঁছচ্ছেন তারা কিন্তু জানেন যে মাত্র 101 টাকা ভিজিট রয়েছে, সাথে রাখতে হচ্ছে একটা পেন আর একটা নোটবুক, কারণ টোটকাগুলো লিখে রাখতে হচ্ছে। এবং এই অনুষ্ঠান চলাকালীনও আপনারা কিন্তু নোটবুক একটি রাখবেন এবং পেন রাখবেন। আজকে কি কি টোটকা রয়েছে জানবো, তার সাথে জেনে নিন আপনার জন্মছক কি বলছে, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই কিন্তু আপনারা সহজেই জানতে পারছেন। তাহলে সরাসরি ফোন করছেন এবং কথা বলছেন অমিতদার সাথে। সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকেও লাইভ অনুষ্ঠান, বৃহস্পতিবার 5:15। মানে অমিতদা একটাই কথা বলে, অমিতদার কিন্তু অনেকে ভুল ভ্রান্তি হয় যে রোজ আমার প্রোগ্রাম চলে, হ্যাঁ যে লাইভ চলছে কিনা, ফোন করে বুকিং নাম্বারে। ভালো মতন দেখুন, আবার বলছি, আমি লাইভ অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বলছি, আমার লাইভ একদিনই হয়, সপ্তাহে একদিন, বৃহস্পতিবার 5:15, কারণ আমাকে চেম্বারে বেশি সময়টা দিতে হয়। যারা দেখবেন রোজ এসে লাইভ করছে তাদের ভাবেন চেম্বারে তাদের যেতে হচ্ছে না বা লোক তাদের নেই, কিন্তু আমি 101 টাকা দেখছি গরিবদের জন্য। তারা দূর দূরান্ত থেকে এই ঝড় বৃষ্টির মধ্যে, এই রোদের মধ্যে না খেয়ে না দিয়ে, যেখানে 2টো থেকে চেম্বার, সে সকাল 10টা থেকে সে বসে আছে। আমারও চিন্তা যে আমি সময়ে যাই, সে মানুষটা যেন নির্বিঘ্নে ভালো মতো তার বাড়িতে পৌঁছতে পারে। ঠিক আছে? অনেকে কি করে, স্যার গেছিলাম ওই অমুক চেম্বারে, বসে আছি, হঠাৎ ফোন করে বললো স্যার আজকে আসছেন না। কিন্তু আমার চেম্বারে না, আমি কিন্তু টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট আর গুরুত্ব দিই। কারণ একটা লোক দূর থেকে আসছে, কিছু আশা ভরসা আর কিছু রাস্তা পাবো। কারণ অমিতদার কাছে এলে অমিতদা খালি হাতে ফেরাবে না। অমিতদা একটাই, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলি, আমার কাছে যখন কেউ আসছে কিন্তু সে মাথায় একটা ভালো মতো চিন্তা নিয়ে আসবে যে কিছু না কিছু পাবো, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে। কারণ আমার বারবার বলি যে শনি 7.5 চলছে, কারোর মাঙ্গলিক চলছে, আমি পরিষ্কার বলি এর কোনো টোটকা হয় না, তা আমি লিখবো না। তোমার তো রাস্তা বলবো, তুমি এই রাস্তা অবলম্বন করো, তুমি তোমার জায়গা মতন পৌঁছবে। কপাল চেঞ্জ অমিতদা করতে পারে না। অনেকে বলে স্যার আমি গেছিলাম অমুকের কাছে, মহান ব্যক্তি, এ সেজে গুজে বসে আছে, দেখেই তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, কি গো না ভিজিট নিয়ে নিল আগে বাইরে। আমার সব থেকে প্লাস পয়েন্ট এটাই বলছি, আমি কিন্তু আগে দেখবেন চেম্বারে আগে ভিজিট নিই না। আগে পয়সা দাও, 1000 টাকা লিখে দিল, চোথায় লিখে দিল, এবার তুমি গিয়ে ওয়েট, মানে তুমি বাধায়ন হয়ে গেলে, বেঁধে পড়ে গেলে, তুমি কোথাও যেতেও পারবে একদম, যতই দেরি হোক বসতেই হবে। যাই আমার চেম্বারে এসে বসো, দেখো যাও ভেতরে, কেউ তোমার থেকে 101 টাকা চাইবে না। যখন বেরোবে তখন তুমি 101 টাকা দিয়ে এসো। ঠিক আছে? আমি ওই কখন আমার টাকা জমা হলো তারপরে বসে থাকবো, কখন না। কারণ আমি একটাই কথা বলি যে খাতা পেন নিয়ে আসো, আমি তোমার লিখে দেবো, এই তোমার টোটকা আমি নিজে লিখে দেবো যে তুমি এই টোটকাটাই ইয়ে করো। আমি ছক হিসেবে টোটকা দিই, তার জন্ম সময় জন্ম তারিখ দিয়ে আমি বিচার করে তোমার এই টোটকা আছে। আমি টেলিভিশনে হাজার বলি, কারুর লাগছে না, যার লাগছে না সে কি করছে, চিন্তা করে আমার কেন হলো না, হয়তো তোমার দশা অন্তর্দশা খারাপ আছে।
তখন তুমি দেখাও, তোমার যাকে মনে হয় যেখানে তুমি স্যাটিসফ্যাকশন পাও দেখো। আর একটা কথা বলছি, অনেকে ভাবে বাড়ির সামনে যদি কোনো চেম্বার, আমার কিন্তু অনেকে বাড়ির সামনে হয় না, রানাঘাট থেকে কৃষ্ণনগর ব্যারাকপুর আসা যায়, একদমই এমন সময় নয় রানাঘাটের চেম্বার নেই স্যার, রানাঘাট বাড়ি থেকে অনেকটা দূর, তাহলে কোনোদিনও তোমার সমস্যার সমাধান হবে না। একটু কষ্ট করতে হবে, কিছু যদি পেতে হয়, একটু রোগ হলে ডাক্তারবাবু ঘরে আসবে না, তোমাকে ডাক্তারকে যেতে হবে, তুমি তবেই তার প্রতিকারটা পাবে। ঠিক আছে, একদম। দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। জোরে বলুন। জোরে বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? হ্যাঁ, আচ্ছা, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 14। হ্যাঁ, 14/10/2000। 14 9 না 10? আরেকবার বলুন। না, ডেট অফ বার্থ আরেকবার বলুন। 14/9। 14/9 না? 2000? 2000 কত? 2009 তো? হ্যাঁ, ঠিক আছে, 14/9/2009। একটু জোরে বলুন। হ্যাঁ, স্পষ্ট হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে থাকুন। বার বলতে হবে না, বার আমি বলবো। বার দাদা বলে দেবেন, আপনি মিলিয়ে নেবেন। ছেলের জন্ম সোমবার তো? লগ্নে কন্যা, রাশি মিথুন রাশি, দারুণ রাশি, ভালো সময় চলছে। ঠিক আছে, কোন ক্লাসে পড়েছে ছেলে? হ্যাঁ, দেখলেন, পড়াশোনা ভালো। আপনি একটু কিভাবে চিন্তা করেন ওকে নিয়ে। হ্যাঁ, লগ্নেপতি বুধ, এই বুধ ওকে একটু ডিস্টার্ব করছে, বুঝেছেন তো? দেখবেন একটু অলস টাইপের হয়ে যাচ্ছে, অলস। ওকে জাগাতে হবে, ভাইব্রেশন ওকে তুলতে হবে। ওর মধ্যে ভালো ভালো গুণ আছে, বুদ্ধি আছে, ব্রেন আছে, ওর দেখবেন চিন্তা ভাবনা অনেক উঁচুতে। আমি এই করব, সেই করবো মা, আমি ওটা তৈরি করব, ওটা বানাবো। ঠিক আছে, এগুলো গুণ আছে ওর। পূর্ণবসু নক্ষত্রে জন্ম, দারুণ নক্ষত্র। ঠিক আছে, খেলাধুলা করে? হ্যাঁ হ্যাঁ, ও একটু দেখবেন খেলাধুলার প্রতি দেখ নেই, ওর সবসময় পড়াশোনা, কম্পিউটার এগুলো নিয়ে থাকবে। ঠিক আছে, দশমী কৃষ্ণ তিথিতে জন্মেছে, কৃষ্ণের দশম অবতার, দেখতে খুব সুন্দর, দেখবেন কৃষ্ণ মতন, চক্ষুটা একটু নীল রঙের। ঠিক আছে, কেরিয়ার দারুণ, চিন্তা করবে না। একটা টোটকা বলছি, খালি করুন, ওকে দারুণ ভাবে নিয়ে যাবে। ওকে যে রাস্তা নিয়ে এগোচ্ছে যাতে বাধা প্রাপ্ত না হয়, আমি একটা টোটকা বলছি, এটা আপনি মা আপনার সন্তানের প্রতি করবেন। কি করবেন লিখে নিন। আচ্ছা, বুধবার দিন কলা পাতা চেনেন তো? ওকে কলা পাতায় ভাত খাওয়ার, প্রত্যেক বুধবার। ঠিক আছে, আচ্ছা, আর একটা কাজ করবেন, ওকে সবুজ জামা কাপড় বেশি করে পরাবেন। ধরুন ওই যখন স্কুলে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, ঠিক আছে, সবুজ গেঞ্জি, সবুজ বস্ত্র ওকে বেশি করে পরান। ঠিক আছে, আর ওকে বলবেন তুমি যখনই খাতায় লিখছো, একটা সবুজ পেন ওর যেন পেন বক্সে থাকে, দেখি সবুজ পেন, সবুজ কালি। কেরিয়ার দারুণ, দারুণ জায়গায় যাবে। ঠিক আছে, ওকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ওকে কর্ম ওকে খুঁজে নেবে, ওকে কর্ম ওকে খুঁজবে, ওকে কর্ম খুঁজতে হবে না। ছেলে হিসেবে নো ডাউট ভালো, আমি কোনো ভয় দেখাবো না। অনেক অ্যাস্ট্রোলজার আছে দেখে ভয়, তোমার ছেলে ওই, তোমার ছেলে এই আছে, সেই আছে, অ্যাক্সিডেন্ট আছে, কেরিয়ার এই ছন্ন ছাড়া যোগ। আপনার ছেলে দারুণ ছেলে। ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, যেই টোটকাটা এইটা করুন যাতে বাধা প্রাপ্ত না হয়। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ব্যাপারটা কি আছে, অনেকে যায় অ্যাস্ট্রোলজার কাছে যায়, যাওয়ার পর না কি হয়, মানে সে তো এমনিতে একটা সমস্যা নিয়ে গেল, জানে আমি কিছু একটা সমাধান পাবো, তার মাথায় আবার কি হলো, গাধার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া। 1 লাখ টাকা খরচা হবে না বোঝা, তবেই তোমার ছেলে চাকরি পাবে, বিদেশ যাবে,
সব হবে, কিন্তু আদৌ কপালে কি আছে তুমি কি করে জানলে ভাই? কপালে ওর যা লেখা আছে সেটা হবেই, যে তুমি না বললেও হবে, লাখ টাকা খরচা না করলেও হবে, আর আংটি পাথর পড়ালেও হবে। আংটি পাথর পরিয়ে দিলাম, তার ছেলে চাকরি পেয়ে গেল, আর কিছু করতে হবে, পড়াশোনা করতে হবে না। তাহলে সবাই পাথর পরেই ঘুরে বেড়াতো, হোম যজ্ঞ করেই ঘুরে বেড়াতো, আমি তো যজ্ঞ করে এসছি, ও পেয়ে যাব, বাবাজি গুরুজি বলে দিয়েছে। ঠিক আছে, কিচ্ছু না, তোমাকে খাটতে হবে, তোমাকে দৌড়তে হবে। জীবনটার নাম হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ করতেই হবে, লড়তে হবে, কারণ সবার জন্য কোথাও না কোথাও কিছু না কিছু ভালো জিনিসও আছে, আবার খারাপ জিনিসও আছে। আমি খারাপ সময় খারাপ, আর যখন আমার ভালো সময়টা চলে তখন তো অ্যাস্ট্রোলজারের কাছে যাই না আমরা। যখন খারাপ সময় তখনই দৌড়ায় অ্যাস্ট্রোলজারের কাছে। অতএব ভালো আর খারাপকে নিয়ে আমাদের যতদিন এই সৃষ্টি আছে এটা চলবে। কোনো অ্যাস্ট্রোলজার এখনো নেই, আমিও নয়, যে আমি রাতারাতি তোমার কপাল চেঞ্জ করে দেবো। যেটা কপালে আছে ওটা ঘটবে। কিছুটা পথ বাধা হয়, সেটা কি হয়, ক্ষণের জন্য কিছুটা আমরা রাস্তা বদলে দিই, এই রাস্তায় যেও না, এই রাস্তায় যাও। একদম, মানে পার্সেন্টেজের সংখ্যাটা অনেক কম থাকে, কিছুটা হবে, কিন্তু কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে। ঠিক আছে, মানে এটা কিন্তু একদম টোটাল বাস্তব একদম। এটাকে মানতে যারা অনেকে বলে, ঠিক আছে আমি জানি সাড়ে সাথী বিশাল প্রভাব পড়ে, সবার লাইফে সাড়ে সাথী আসে, সবার লাইফে আসে, কিন্তু কিছু কাজ আছে। শনিদেব কিন্তু এত খারাপ নয়, সে যখন নিগড়ে নেয়, আবার যখন দেয় না ঢেলে দেয়। অতএব কি করবেন, যারা দেখছেন এই শনির প্রকোপ, ঘরে অভাব অনটন, আর্থিক উন্নতি নেই, ঠিক আছে, পয়সা আসছে পয়সা দেখতে পাচ্ছি না, তারা কি করবেন, ভালো টোটকা বলছি, মাছ কলাই কিনবেন, এমন কিছু দাম নয়, 5 টাকা পায় মাছ কলাই কিনে, শনিবার দিন করবেন, মাছ কলাই কিনবেন, একটু কালো তিল কিনবেন, আর একটা 1 টাকার কয়েন, ঠিক আছে, কালো কাপড়ে বাঁধুন, মাছ কলাই কিনুন, একটু কালো তিল দিন, 1 টাকার কয়েন দিন, আপনার মনের বাসনা ইচ্ছা বলে মাথায় 4 বার ঘুরিয়ে, যার যেটা সমস্যা হচ্ছে, গিয়ে মা গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসুন। প্রত্যেক শনিবার করুন, যেটাতে আপনার বাধা প্রাপ্ত হচ্ছে যেমন আস্তে আস্তে কেটে যাচ্ছে। প্রথম। দ্বিতীয়, যখন গঙ্গায় ভাসাবে নিজের ইচ্ছা বলে আসুন মা গঙ্গাকে, বলার পর পিছন ফিরে তাকাবেন না, দেখবেন সবার পুজো গঙ্গার জলই কিন্তু হয়, কলের জলে হয় না। কিন্তু এই গঙ্গাতেও আবার কিন্তু সবাই চান করছে, হ্যাঁ লাফাচ্ছে, নোংরা হচ্ছে গঙ্গাকে, আবার ওই গঙ্গার জলই কিন্তু পুজোর ঘরে আসছে। অর্থাৎ মা গঙ্গার জল মারাত্মক পবিত্র জল, ঠিক আছে, শিবের জটা থেকে উৎপত্তি হয়েছিল। অতএব যখন যে উৎপত্তি হয়েছে, যেখান দিয়ে গেছে সেই রাজ্যে কিন্তু ফুলে ফেপে উঠেছে। ঠিক আছে, কি আছে আমরা দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন বলুন? ডেট অফ বার্থ? আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে, 1975 বিকেল 5:30 কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? বাহ। আর টোটকা করেছেন কখনো? করছেন। রেজাল্ট কেমন পাচ্ছেন টোটকা করে? কিছু এসেছিলেন কোন চেম্বারে? আপনি কোন চেম্বারে এসেছিলেন? আচ্ছা আচ্ছা, আপনার জন্ম ডেট বলেন 14 মার্চ 1975, 1975 তো? শুক্রবার ছিল? হ্যাঁ। লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি মীন রাশি। মীন রাশির ওপর কিন্তু এখন খুব ভালো সময় চলছে। অনেকে বলছে, অনেক ইউটিউবে ফেসবুকে দেখেছে যে মীন রাশির কিন্তু খারাপ সময়, শনি সাড়ে চলছে, অনেকে বলে, আমার চেম্বার আছে। আমি বলছি আপনার ভালো সময় আসছে। কর্ম কি করছেন? কর্ম কি করেন? টুকটাক করছেন, বয়সটাও অনেক হয়ে গেল। আবার বলছি, আপনি যে নিজেকে তৈরি করুন। এই যে আমি একটা কথা বলছি, লক জীবনে আপনার লক হয়ে আছে, অনেক কিছু এগোতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সাকসেসটা পাচ্ছেন না, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো?
একটা টোটকা বলছি, লিখুন। আপনার জীবনের তালা আপনি নিজে খুলবেন। ছোট একটা তালা কিনবেন, তালা, ঠিক আছে? লোহার কিনবেন, স্টিলের নয়, লোহার তালা কিনবেন। যখন তালাটা কিনবেন দেখবেন দুখানা চাবি আছে ওর মধ্যে, তালা সহ দুটো চাবি দেয়। আপনি ওই তালাটা কিনবেন, কিনে নিজের বাড়িতে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালোভাবে পুজো করবেন তালাটাকে, ঠিক আছে? পুজো করে আপনারা যদি পুকুর বা করে জলাশয়ের কাছে যাবেন, একটা চাবি দিয়ে তালাটা খুলবেন, লকটা খুলবেন, খুলে আপনার মনস্কামনা যা যা আছে বলে চাবি সমেত জলে নিক্ষেপ করুন তালাটা। আর দ্বিতীয় চাবিটা যেটা থাকবে, দ্বিতীয় চাবি, ওটাকে আপনি এনে গলাতে ধারণ করুন, কালো কারে, কালো সুতায়। বুঝতে পারলাম? আপনার, আপনি যে কোনো দিন করতে পারেন, এটা কোনো বারের নয়। আপনার জীবনের তালা আপনি নিজে হাতে খুলবেন, ঠিক আছে? ইনকাম করছেন কিন্তু ইনকাম থাকছে না, কিছু রাখতে পারছেন না আপনি, ঠিক আছে? আর বিজনেসে হাত ধরেন, আপনার হাতে যদি ভালো বিজনেস আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, এই টোটকাটা করুন, আপনি বলছি সাকসেস আপনি পেতেই থাকবেন। লক খুলুন, নিজের ভাগ্যের লকটা খুলে দিন খালি, দেখুন আপনার এমনি সাকসেস। একদম খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, তার সাথে পাচ্ছেন এই মাসের 15 তারিখ কোচবিহার, পেয়ে যাচ্ছেন 16 তারিখ জলপাইগুড়ি এবং 17 তারিখ শিলিগুড়ি। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, শেওড়াফুলি, হাওড়া, ব্যারাকপুর নিয়মিতভাবে রয়েছে। যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই বুকিং করছেন 8697947652 এবং অনলাইন বুকিং এর জন্য করছেন 8240823782। এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে পৌঁছচ্ছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 সময় একদম নষ্ট করবেন না, লাইভ অনুষ্ঠান কার জন্য সবাই জানবেন? চায়। একদমই তাই। হ্যাঁ নমস্কার। কার জন্য জানবেন? আচ্ছা, মেয়ের নাম আর ডিটেইলসটা বলুন। মেয়ের নাম দেবশ্রী নায়ক। ডেট অফ বার্থ? 2 অক্টোবর 1997। সময়? সকাল 5:24 ভোরবেলা। ভোর 5:24 না? ভোর 5:24। কোথায় জন্ম? ঝাড়খণ্ডে। জন্ম কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এখন কোথা থেকে বলছেন? আমি কুমারটুলি থেকে বলছি, ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড, ঠিক আছে। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, প্রোগ্রাম তাহলে দেখেন, তাই তো? হ্যাঁ, আমি সব রেডি আছি। আচ্ছা, আমি তো কোনো সময় বলি না আপনি ঝাড়খণ্ড থেকে আমার কাছে আসুন, বলি, যেতে পারছি না। কিন্তু আপনার এই ঝাড়খণ্ডে একটা খুব দারুণ জায়গা আছে, রাজারাপ্পা, গেছেন? দারুণ জায়গা, মনস্কামনা পূর্ণ ওখানে হয় অনেকে, জানেন? বাহ। আর ঝাড়খণ্ডে এমন একটা জায়গা, জামশেদপুর ঝাড়খণ্ড, অ্যাটমসফিয়ার চেঞ্জ করে ওখানে, আবহাওয়া আপনাদের ওখানে খুব ভালো। হ্যাঁ, রাঁচি। আচ্ছা, আপনার মেয়ের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি কন্যা রাশি, ঠিক আছে? হস্তা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। বিয়ে দিয়েছেন মেয়ের? মেয়ের, হ্যাঁ, মেয়ে পড়াশোনা করছে তো? জব করছে, ভালো জায়গায় জব করছে। হ্যাঁ, শুধু একটু বিয়ের জায়গাটা সমস্যা আছে, মেয়ে কিন্তু মাঙ্গলিক আছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে মাঙ্গলিকটা কাটিয়ে, বাকি আপনার মেয়ের কোনো সমস্যা নেই। মেয়ে হিসেবে ভালো, খুব দায়িত্ববান, বুদ্ধিমান, আয় করে ভালো, জমাতে ভালোবাসে। ও দেখবেন খরচা 10 টাকা পায়, 9 টাকা জমিয়ে রাখবে, ঠিক আছে? সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে। আপনি যদি মা হিসেবে কালকে মা এটা চাই, ও কিন্তু না বলেন, আগে করে দেয়, ঠিক আছে? একটু দেখবেন কেরিয়ারও ব্যাপক, কোনো চিন্তা নেই। কোনো আংটি তাবিজ কবচ পরাবেন না, অমিতাচার্যের কাছেও আসতে হবে না। কেরিয়ারও ব্যাপক, ওর সামনে কিন্তু পদর 2026 সাল কিন্তু ওর ইউটার্ন লাইফে, কিন্তু হ্যাঁ, এই কথাটাই আমি আপনাকে বললাম। এই যে এই বিয়ের জায়গাটাই একটু বাধা আসবে, মাঙ্গলিক হয়ে আছে,
ঠিক আছে, কথাবার্তা চলছে, মাঙ্গলিকটা কাটিয়ে তারপরে ফাইনাল করবেন, নাহলে ওর বিবাহিত জীবনটা সুখের হবে না। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে, কোন মাস লাগাতে হ্যাঁ হ্যাঁ, ওরা খুব তাড়াতাড়ি করছে বিয়ে দেওয়ার জন্য। আপনার বলছি দেখুন, বিয়ে তো আপনি দিলেন, আপনার মেয়ে, সব বাবা মা চায় মেয়ে যেন শ্বশুর বাড়ি গিয়ে সুখে সংসার দাম্পত্য জীবন সুখের হয়, কিন্তু ওই সেটাই চাই, হ্যাঁ সেটাই চাই। সবাই চায়, কিন্তু ওই 6 মাস পরে ওই দাম্পত্য জীবন দেখবেন ছোট ছোট জিনিস নিয়ে আপনার মেয়ের ওপরই সব দোষ পড়ছে। হ্যাঁ তা এই জিনিসটা তো আপনি মা হয়ে সহ্য করতে পারবেন না। না অতএব মাঙ্গলিকটা কাটিয়ে বিয়ে দিন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ তো ফোন দেখুন, করার জন্য। পিতা মাতা, হুম, বিশেষ করে মেয়ের মা বাবা একদমই সঠিক। অনেক সমস্যা হয়, কারণ মেয়েদেরই শুনতে হয় শ্বশুর বাড়ি গিয়ে, একদম, একদম। ছেলে এসে সংসার করে না, মেয়ে গিয়ে সংসার করছে। কারণ মেয়ের বাবার বিশাল দায়িত্ব মাতা পিতার, কারণ আমার সবাই চাই যে আমার মেয়ে অপরের বাড়িতে যাচ্ছে যাতে সেখানে সুখে থাকে, তার দাম্পত্য জীবন সুখে হয়। এই 6 মাস ভালো রইলো, তারপরে দাম্পত্য জীবন লেগে গেল খটাখটি, কেন মাঙ্গলিকের প্রভাব তখন পড়তে থাকে, তখন রোজ ওখান থেকে ফোন, আপনার মেয়ে এই করেছে ওই করেছে, ডিপ্রেশনে চলে যায়। তখন ডিপ্রেশনে গিয়ে তখন ফোন, মা জানো তো এই আসে, চেম্বারে প্রচুর আসে। যখন মাঙ্গলিক হলে, মাঙ্গলিকের টোটকা হয় না, আগে হতো, এখন আজকালকার যদি বলে এখন গিয়ে বট গাছের সাথে বিয়ে করো, কেউ করবে না। অতএব মাঙ্গলিক কাটাতে হয়, ঠিক। সে প্রসেস আমরা বলে দিই কি করতে হবে। হ্যাঁ, সে চেম্বারে যোগাযোগ করলে বা কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে কাটিয়ে নিন মাঙ্গলিকটা, বাকি এই মেয়ের কিন্তু লাইফ দারুণ। একদম, যেটা আপনি ব্যাখ্যা করলেন যে একদম। ক্যারিয়ার ভীষণ ভালো। দ্বিতীয়, আজ সময় একদম কম, লাস্ট টোটকা, মারাত্মক টোটকা। জীবনের সব স্বপ্ন, যার যা স্বপ্ন, যার যেটা স্বপ্ন, আমার ব্যবসা দাঁড়িয়ে যাক, দাঁড়াবে। আমার মেয়ের অশান্তি হচ্ছে বাড়িতে, অশান্তি কেটে যাবে। আর্থিক সমস্যা, চাকরি পাচ্ছি না, কর্মে বাধা, পড়াশোনা হচ্ছে না সন্তানের, কি করবেন? 3টে লবঙ্গ নেবেন, 3টে লবঙ্গ একদম ফুল আলা, একটা 1 টাকার কয়েন নেবেন, আর একটু লাল সিঁদুর, ঠিক আছে, যার যেমন সমস্যা, ঠাকুরের কাছে রাখুন। শনিবার থেকে শুরু করুন, কর্পূর দিয়ে আরতি করুন, লাল কাপড়ে রাখবেন ওটাকে, লাল কাপড়ে 1 টাকার কয়েন রাখুন, কয়েনের ওপরে রাখবেন পরপর সাজিয়ে 3টে লবঙ্গ আর একটু সিঁদুর দিয়ে আপনার মনস্কামনা করুন, পুজো করুন, করে ওটাকে গাঁট বাঁধুন, বেঁধে রাত্রিবেলায় বিছানার তলায় বালিশের নিচে নিয়ে ঘুমান। সকালবেলায় যখন কর্মে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, সঙ্গে নিয়ে যান। পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওটা সঙ্গে নিয়ে যান। আবার রাত্রিবেলা এসে বালিশের তলায় যান। আপনার জীবনে কি কি ঘটবে, যা যা ঘটবে, কাল কি হবে, আপনাকে স্বপ্নে দেখা দেবে। আচ্ছা, বাহ। স্বপ্নে দেখা যাবে। যারা লটারি টিকিট কাটেন, লটারি পায় না, আমি লটারি হচ্ছে ভাগ্যের ব্যাপার। অমিতাভ টোটকা যেমন ভাগ্যের ব্যাপার, কারোর হচ্ছে কারোর হচ্ছে না, লটারি ভাগ্যের ব্যাপার। আমি কি বলবো, কি করবেন? এই আঙুলটা, এই আঙুল মারাত্মক আঙুল, এই আঙুলের কিন্তু মারাত্মক গুণ, ঠিক আছে? এই আঙুলের ওপরে একটু সিঁদুর, একটু হলুদ লাগান, ঠিক আছে? এই লাগিয়ে যখন লটারি টিকিট কাটবেন, যেই সংখ্যা হোক, বুধবার আর শুক্রবার কাটুন, আর ওই আঙুল দিয়েই খালি এরম ভাবে টানবেন, এরম ভাবে নিজে হাতে টানুন, একটু হলুদ আর একটু লাল সিঁদুর, লাল সিঁদুর ব্যাস, লাগিয়ে রাখুন। একদম। লাগিয়ে এই আঙুল দিয়ে ঠিক এরম থাকবেন, নিয়ে খালি লটারি টিকিটটা কাটুন। একদিন করলে হবে না, পর পর করতে থাকুন, একদিন দেখবেন আপনার চাকা ঘুরে গেছে। একদমই তাই। না, চেম্বারের অ্যাড্রেস তো আমরা শেয়ার করলাম, এরপরও আর যে কথাটা আর বলা যারা হয়েছে, ইচ্ছে পূরণ গাইটা একটু বলে ইচ্ছে দিই। পূরণ হ্যাঁ, গাই যারা এখনো নিতে দেওয়া পারেন। চলছে, হ্যাঁ। যারা নিতে চান ভালো মতন দেখে দিই। ইচ্ছে পূরণ, এমন কিছু দাম করিনি, দাম একদম। বলেও দিয়েছি। ইচ্ছে যার যেমন ইচ্ছে, এটা বাড়িতে সংগ্রহ করে রাখুন। সে বাড়িতে কোনোদিন মানে বাস্তুর দশা, বাস্তুর দোষ যদি থাকে, এই ইচ্ছে পূরণ গাই কিন্তু বাড়িতে স্থাপন করতে পারেন, কিন্তু সে দশা কেটে যাবে। যার বাস্তু ভালো নয়, ওই বাস্তু ভিজিট করিয়ে হোমযজ্ঞ করে লাভ নেই, একে স্থাপনা করুন। ইচ্ছে পূরণ, এর মধ্যে উত্তর। আর কানে গিয়ে বলুন, আমার এটা ইচ্ছা, একদম। পূরণ করবে এই গাই, ঠিক আছে? আর যারা দূরের বন্ধুরা আমাকে পাচ্ছ না চেম্বারে, যাদের হয়তো তাদের কাছাকাছি চেম্বার নেই, তারা কি করবে? ইউটিউবে চলে যাও, ইউটিউবে অমিত আচার্য সার্চ করো, আমার টোটকা করো। যদি তুমি ফল পাও, আমার কাছে আসতে হবে না, বরাবরই আমার কাছে আসার আগে আমার টোটকা করুন, ঠিক আছে? তো যদি তুমি ফল পাও, তোমার বন্ধুকে একটা শেয়ার করো, তাতে সেও যাতে উপকৃত হয়। কারণ তোমার কর্মফল
তুমি যদি কর্মফল ভালো করো, তুমি কিন্তু তার রেজাল্ট একদিন না একদিন ভালো পাবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।